আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার আব্বু বাজার থেকে কি আনলো, তো চলেন আপনাদেরকে আজকে তা দেখাই। এখানে এনেছি গরুর মাংস, গলদা চিংড়ি, দেশি মিষ্টি আখ এবং আচারের মশলা। মানে 1 মাসে আমাদের যা কিছু লাগে একবারে আব্বু সব কিছু কিনে দিয়েছে। আব্বু তো একবারই আসে, তাই একবারে সব কিছু কিনে দিয়েছে। এখানে খিচুড়ি পোলাও রান্না করার জন্য আতপ চাউল কিনেছে, সাথে ডালিম, বিভিন্ন ধরনের ফল কিনে এনেছে, কমলা, খেজুর, আঙুর, আপেল, পাকা পেঁপে। এই পেঁপেটার ওজন ছিল 4 কেজি। দেখে হয়তো পেঁপেটা বড় মনে হচ্ছে না, কিন্তু কাছে থেকে অনেক বড় ছিল। এই যে আমার দাদু মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে দিচ্ছিল। এই পাশে আব্বু পেয়ারাও এনেছে, সেগুলা আমার বোন দেখছিল। শীতের দিনের নতুন সবজি টমেটো, সিম, ফুলকপি, লেবু সহ অনেক ধরনের সবজি এনেছে। আমি এখন ফ্রিজে সব সবজি রাখবো। প্রথমেই টমেটো ফ্রিজে রাখবো, এরপরে শসা, লেবু, এগুলা হলো দেশি লেবু। সব সবজি দেখেন কতটা ফ্রেশ এবং তরতাজা। এখন সিমটাও রেখে দেব ফ্রিজে। সিমগুলাও ফ্রিজে উঠিয়ে রাখবো। বাজার থেকে আজকে যা যা সবজি নিয়ে আসলাম নতুন, সব কিছু দিয়ে রান্না করে দেখাবো। এই যে দেখেন পেঁপেটা কত বড়, সিমগুলা কিন্তু একদম দেশি এবং খুব বাড়তি ছিল। টমেটোর সালাদ কিন্তু শীতের দিনে খেতে খুবই ভালো লাগে। এখন চলে যাব রান্নায়। আজকে আমার আম্মু রান্না করবে। এখানে আলু এবং করলা বা উস্তে যেটাই বলেন না কেন, এগুলা আম্মু কেটে নিয়েছে। এখানে ছোট মাছ রান্না করবে, তাই বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছে। এই ছোট মাছগুলো আমাদের খালের দেশি পুঁটি মাছ। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নেবে। এরপর দিয়ে দেবে উস্তে, আলু, হলুদের গুঁড়া, সজের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেবে। এই করলা দিয়ে আলু ভাজতে কিন্তু কোনো মশলার তেমন প্রয়োজন হয় না। এখন খালের ছোট মাছ রান্না করবে। সকল সবজি সাথে মাছ, গুঁড়া মশলা এবং সরিষার তেল দিয়ে হাতে মেখে এটা রান্না করবে। এই গুঁড়া মাছের রেসিপিটা কিন্তু হাতে মেখে রান্না করলে খেতে বেশি মজা লাগে, তাই আমার আম্মু হাতে মেখেই রান্না করে। করলা ভাজিটাও এই পাশে হয়ে গিয়েছে। করলার রংটা একটু নষ্ট হয়নি, হালকা সবুজ সবুজ আছে, দেখতে ভালো লাগছে। এখন বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু শীতের সেই ধনিয়া পাতাটা এখনো নামেনি বাজারে, তাই এই বিলাতি ধনিয়া পাতাটা ছাদ থেকে উঠিয়ে এনে দিয়ে দিলাম। এখন আম্মু গরুর মাংস রান্না করবে। গরুর মাংস রান্না করার জন্য আম্মু হাঁড়িতে আগে থেকেই গরুর মাংসের মশলাটা কষিয়ে নিয়েছে। গরুর মাংস কীভাবে রান্না করতে হয় আপনারা হয়তো জানেনই। এখন শুধু মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে পানি দিয়ে রান্না করে নেবে। ওটা হতে হতে করলা ভেজেছিলাম যে চুলায়, সেই চুলায় এখন টমেটো, সিম, আলু দিয়ে মাছ রান্না করব। এখন আম্মু কড়াইতে তেল দিয়ে সকল বাটা মশলা ভেজে নিচ্ছে। পেঁয়াজ বাটা, মরিচ বাটা, রসুন বাটা, সাথে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছে মাছ। মাছগুলো দিয়ে ভালো করে মশলা মাছ একসঙ্গে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর দিয়ে দেব সকল সবজি। মাছটা কিন্তু উঠিয়ে রাখা হয়েছে যেন মাছ ভেঙে না যায়। সবজির সাথে এখন মশলাটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন দিয়ে দিব কেটে রাখা 2টা টমেটো। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো পানি। তরকারিটা যখন ফুটে আসবে তখন মাছ দিয়ে দেব। মাছ এবং সবজি একসঙ্গে রান্না করে নেব। আজকে আমার আম্মুর হাতের এই রান্না করা তরকারিগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।